এই দেখো আজকে তোমাদের জন্য কাপ ভর্তি করে দুধ চা নিয়ে চলে এসেছে, তার সাথে দুটো চকলেট ক্রিম বিস্কুট। আজকে আমি কিন্তু কেক দিয়েই এই দুধ চায়ের কাপটা বানাবো। তার জন্য আমি দেখো কেকের স্পঞ্জটাকে দুটো আলাদা আলাদা শেপের কাটিং করে নিচ্ছি। তার জন্য দেখো আমি একটা কুকিজ কাটার ব্যবহার করেছি আর একটা গ্লাস। একটা শেপ তো আমি করেছি কুকিজ কাটার দিয়ে, কিন্তু তার থেকে যে বড় সাইজটা সেই শেপের তো কোনো কাটার আমার কাছে ছিল না, যার জন্য আমি গ্লাসই ব্যবহার করেছি। এইবার দেখো কাপ বানানোর জন্য আমি একদম নিচের লেয়ারে কিন্তু সব থেকে ছোট সাইজটা দিয়েছি, যেহেতু কাপের নিচটা একটুখানি সরু হয়। তার উপরে আস্তে আস্তে বড় সাইজের স্পঞ্জগুলো দিয়ে আমি লেয়ারিংটা খুব ভালো করে নিচ্ছি। যতই কাপ হোক তার ভিতরে যে সুন্দর খেতে হবে না ভিতরটা, সেটা তো হয় না। তার জন্য এটা কিন্তু আমি ম্যাঙ্গো কেক করছিলাম, এবং তার ভিতরে আমি ম্যাঙ্গো চকলেটের যে গানাশ হয় সেটাও দিয়েছি আর ম্যাঙ্গো ক্রাশটাও দিয়েছি। ক্রাম্প কোট করে আমি ফ্রিজে প্রায় আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এরপরে আমি ভালো করে ফিনিশিং দিয়ে নেব। দেখো একটা পাইপিং ব্যাগে করে ক্রিম দিয়ে দিয়েছি। এরপরে আমি স্ক্র্যাপারে করে কিন্তু সাইডটা সুন্দরভাবে করব, আর উপরটা প্যালেট নাইফ দিয়ে। সাইডটা যখন করব তখন কিন্তু স্ক্র্যাপারটাকে আমাকে ঠিকঠাকভাবে ধরতে হবে। স্ক্র্যাপারটাকে একটু হেলিয়ে, মানে কাপের যেহেতু নিচটা সরু হবে আর উপরটা একটু চওড়া হবে, যার জন্য আমি স্ক্র্যাপারটাও কিন্তু সেইভাবেই ধরতে হবে। তোমরা ভালো করে দেখো, স্ক্র্যাপারটাকে আমি হেলিয়ে ধরে ফিক্স করে রেখেছি, আর টার্নার টেবিলটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কাপের মতো শেপ করার চেষ্টা করছি। দেখো তো কিছুটা হলেও কাপের মতো শেপ এসছে কি। এরপরে আমি একটা ফ্লেক্সিবল স্ক্র্যাপার দিয়ে, মানে যেটাতে যদি ফ্লেক্সিবল স্ক্র্যাপার নাও থাকে তাহলে চকলেট যে টপারগুলো বানানো হয় সেই টপার বানানোর যে পেজটা হয় সেটা দিয়েও কিন্তু করা যায়, বা অনেক সময় কোনো শক্ত কিছু হয় না কার্ডের মতো, সেগুলো দিয়েও এই কাজটা অনেক সময় করা যায়। দেখো আমি খুব ভালো করে ফিনিশিং করে নিয়েছি। এরপরে আমি চাটা দিয়ে দেবো। এখানে তো অরিজিনাল চা ব্যবহার করতে পারবো না, তার জন্য আমি যে ক্রিমটা, ফ্রেশ ক্রিমের মধ্যে আমি কিছুটা ব্রাউন কালার আর খুব সামান্য পরিমাণে একটু লেমন ইয়েলো কালার মিক্স করে আমি এই চায়ের কালারটা নিয়ে এসেছি, এবং ছোট প্যালেট নাইফ দিয়ে চায়ের মতো একটা ডিজাইন করে দিচ্ছি। এরপরে আমি কাপের মুখের যে ধারগুলোতে গোল্ডেন কাজটা থাকে সেটা করার জন্য আমি লাস্টার ডাস্ট, গোল্ডেন যে লাস্টার ডাস্ট সেটা ইউজ করেছি, ওটা লাগিয়ে দিচ্ছি। এরপরে আমি কাপের গায়ে কিছু ফুল ফুল ডিজাইন করে দেবো। যেরকম কাপ, সাদা কাপের উপরে ডিজাইন করা থাকে না, অত ছোট তো করা সম্ভব নয়, তবুও প্যালেট নাইফ দিয়ে, ছোট প্যালেট নাইফ দিয়ে যতটা সম্ভব করার চেষ্টা করেছি। তবে এটা তো প্রথমবার, এই ফ্লাওয়ারগুলো কিন্তু আর একটু ছোট ছোট করে দেওয়া যেত, তাহলে আমার মনে হয় আর একটু দেখতে বেটার লাগতো। তোমাদের কিন্তু কাজটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবে। এরপরে আমি কাপটার বেসের উপরেও একই রকমের ফ্লাওয়ার করে দিয়েছি। যেহেতু বেসটা প্লেটের মতো হয়ে আছে, তাই প্লেটে তো কাপের ডিজাইনই থাকবে, যাতে ওটা সেটিং দেখতে লাগে, যে কাপ প্লেট ওটা পুরো সেটিং। এরপরে আমি দুটো ক্রিম বিস্কুটও দিয়ে দিয়েছি। চা কি শুধু শুধু দেওয়া। এরপর হচ্ছে মেন যে জিনিসটা, কাপের হ্যান্ডেল, যেটা ছাড়া কিন্তু গরম কাপ ধরে চা খাওয়াটা কিন্তু খুব মুশকিলের ব্যাপার। সেই হ্যান্ডেলটা আমি আগের থেকে বানিয়ে রেখেছিলাম, যেহেতু একটু হার্ড হতে হয়। ফন্ডেন্ট দিয়ে বানিয়েছিলাম হোয়াইট কালারে, তার উপর দিয়ে একটু গোল্ডেন ডাস্ট দিয়ে দিয়েছি। এরপরে আমি হ্যান্ডেলটা লাগিয়ে দিয়েছি। এই দেখো আমার কেকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো তোমাদের কেকটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা শেয়ার করে দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব